আমাদের ভারতবর্ষে গোলাপ ফুলকে যেমন আমরা ফুলের রানী বলি কিংবা আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপ ফুলকে বেছে নিয়েছি, ঠিক তেমনি জাপানিজরা তারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে এই ফুলটিকে ব্যবহার করেন। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি? হ্যাঁ, এটা একটা ক্যামেলিয়া গাছ। যাদের গাছে এই রকম কুড়ি চলে এসছে, এরকম থোকায় থোকায় কুড়ি এসছে, তারা এই সময়ে কি করবেন, অর্থাৎ আজকে জানুয়ারির 11 তারিখ, আজকে আমি ভিডিওতে রিলিজ করব, এই সময় আপনারা কি করবেন সেই সম্পর্কিত কিছু আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, আমি 1 মাস আগে যে ভিডিওটা দিয়েছিলাম তখন তাতে ছোট ছোট কুড়ি এসেছিল। এখন কিন্তু কুড়িগুলো একটু বড় হয়েছে। আমি আগেই বলেছি যে এই ক্যামেলিয়া গাছ হচ্ছে খুব ধীরে বাড়ে। গাছটা যেমন ধীরে বাড়ে তেমনি এর ফুলও নভেম্বর থেকে আসতে শুরু করে। ফুলটা একদম ভালোভাবে প্রস্ফুটিত হয় ফেব্রুয়ারির প্রথম বা কারোর হয়তো মার্চে। মানে শীত এবং বসন্ত দুটো সময় মিলিয়েই এই গাছটাকে বলা হয় ব্লুমিংয়ের টাইম। কারোর হয়তো শীতের শেষে হয়ে যায়, কারোর হয়তো বসন্তের শুরুতে ব্লুমিংটা হয়। এবার এই সময় আপনারা এই গাছের জন্য কি পরিচর্যা করবেন? প্রথমত, গাছে যদি এই ধরনের কোনো শুকনো পাতা থেকে থাকে এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। গাছে কিন্তু শুকনো পাতা একদমই রাখা যাবে না। দেখুন, একদম গোড়া থেকেও কিন্তু ফুলের কুড়ি আসছে। আর গোড়ার যে পাতাগুলো পড়ছে এগুলো থেকে ফাঙ্গাস ছড়াতে পারে, সেই জন্য এগুলোকেও পরিষ্কার করে দিতে হবে, কোনো আগাছা থাকলে তুলে দিতে হবে। এরপর বলি, এই গাছ একটু অ্যাসিডিক সয়েল পছন্দ করে, সেই জন্যে মাঝে মাঝে একটু অ্যাসিডিক কোনো ফার্টিলাইজার আপনারা ইউজ করবেন। আর আমি আগেই বলেছি যে এই গাছ কিন্তু একদমভাবে অর্গানিক খাবার বা জৈব খাবারটাকে কিন্তু পছন্দ করে। রাসায়নিক সার আমি প্রয়োগ করি না এই গাছে। প্রয়োগ করা যায় হয়তো, কোনো কিছু যেমন ব্যালেন্স এনপিকে এগুলো হয়তো আপনারা স্প্রে করতে পারেন, কিন্তু আমি করি না। দেখি না, অর্গানিক যেহেতু পছন্দ করে সেহেতু অর্গানিকভাবে করলে এর ব্লুমিংটা কত ভালো হয় সেটা একটু দেখা দরকার। তো আজকে আমি যে জন্য এসেছি সেটা বলি যে আপনারা এইভাবে প্রথমত মাটিটাকে ঠিকমতো পরিষ্কার করে নেবেন, গাছের সমস্ত শুকনো পাতাগুলোকে কেটে ফেলবেন। আর তার সঙ্গে একটা ফার্টিলাইজার হিসেবে আমি দিচ্ছি, যেহেতু অ্যাসিডিক সয়েল পছন্দ করে সেই জন্য আমি দিচ্ছি চা পাতাটাকে ফুটিয়ে সেই জলটাকে আরও কিছুটা জলের সঙ্গে এবং কলার খোসা, পাকা কলার খোসা ভেজানো জল পচিয়ে রেখেছিলাম, 1 দিন আগেই রেখেছিলাম, সেইটা দুটো মিক্স করে আমি দিচ্ছি। পাকা কলায় পটাশ আছে, যেহেতু ব্লুমিংয়ের টাইম সেই জন্য আমি এটা দিচ্ছি। তবে জল দেওয়ার আগে যেটা করা দরকার ছিল সেটা আমি ভুলে গেছিলাম। এটা একটা দেখছেন, এটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট আছে, এটা জিয়ার দানা। এই জিয়ার দানাটা আমি এই চারধার থেকে দিয়ে দেব। এটা একদমই অর্গানিক। এই সময় একটু খাদ্যের প্রয়োজন আছে, যদিও লো ফিডার গাছ এটা, কিন্তু তবুও যেহেতু ব্লুমিং হচ্ছে এই সময় একটু খাওয়ার দরকার আছে। আর জিয়ার দানা যেহেতু অর্গানিক সেহেতু এটা ডিকম্পোস্ট হতে একটু টাইম লাগবে, অন্তত দিন 15 তো টাইম লাগবেই ততক্ষণে। সেই জন্য আমি একটা লিকুইড ফার্টিলাইজার দুটো আর কি দিলাম, কলার খোসা আর চা পাতা। এই দুটো এখনের জন্য যথেষ্ট। এখন কিন্তু 1 মাস এর আর কোনো খাবার লাগবে না। জল দিলাম, জলটা কিন্তু একদম ড্রেনেজ হয়ে গেল। এই ধরনের মাটি আপনারা যারা নতুন বসাবেন তারা একদম ঝুরঝুরে মাটি ভালো করে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করে আপনারা করবেন।
আর এই গাছকে কিন্তু এখন একদম সানলাইটের মধ্যেই রাখতে হবে। যত সানলাইটে রাখতে পারবেন তত তাড়াতাড়ি ব্লুমিং হবে। এই সময় একটা সমস্যা হয়, যেটা হচ্ছে যে কুঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেই কুঁড়িগুলো দেখে আমাদের মনে হবে বা একটা গাছে তো প্রচুর ফুল হবে, কিন্তু এই কুঁড়িগুলোকে আমাদের ঠিকমতো বাঁচিয়ে রাখা, যাতে পড়ে না যায় বা ব্ল্যাক স্পট না আসে, সেটা কিন্তু আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। যত আমরা কুঁড়ি দেখছি সেই কুঁড়ি যদি ব্লুমিং হয় তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু যেই সমস্যাটা এর হয় সেটা আমি বললাম। দেখুন এখানে একটা ব্রাউন কালারের কুঁড়ি, এই যে এটা কিন্তু শুকিয়ে গেছে। এইরকমভাবে কিন্তু এই কুঁড়িগুলো শুকিয়ে যায়, মানে এতদিন ধরে এই কুঁড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত এত টাইম লাগে, সেই দীর্ঘ সময়ের মধ্যে কিন্তু এইটা হতে পারে। এই যে ব্রাউন কালারের রিংয়ের মতো এখানে দেখুন, এটাও একটু হালকা ব্রাউন কালার মতো হয়ে গেছে। এর জন্যে কিন্তু নিয়মিত ফাঙ্গিসাইড দিতে হবে আর রোদে রাখতে হবে। যদি কখনো এটা একটু ছায়ার মধ্যে চলে আসে তাহলে কিন্তু এই ধরনের ব্রাউন কালার কুঁড়ির মধ্যে চলে আসতে পারে। এই ব্যাপারটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। গরমকালের পরিচর্যা আলাদা, আর এটা আমি এখনকার কথা বলছি। এই যে এটাও একটা এরকম হয়ে গেছে, এগুলোকে আবার ফেলে দিলাম, যেহেতু ওর পাশাপাশি অনেক কুঁড়ি আছে, সেগুলো হয়তো নষ্ট হতে পারে সেই জন্যে। আর ফাঙ্গিসাইড কিন্তু মোটামুটি 10-15 দিন অন্তর দিতে হবে, যেহেতু এখন ব্লুমিংয়ের টাইম। কোনোভাবে যাতে কোনো ফাঙ্গাস বা কোনো পেস্ট, কোনো পোকামাকড় আক্রমণ না করে বা কোনো রোগ পোকা না হয়, সেই জন্যে কিন্তু আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আপনাদের কাছে অর্গানিক যা আছে সেইগুলোই আপনারা ইউজ করবেন। একটু অর্গানিকভাবে এটা করা ভালো। এখানেও একটা দেখা যাচ্ছে যে এরকম ব্রাউন মতো হয়েছে, এই যে এটাকে আমি ফেলে দিলাম। তো এইরকম করে কিন্তু এটার পরিচর্যা এই সময়টা করতে হবে। আমি আবার আপডেট দিলাম, কারণ 1 মাস হয়ে গেছে, 1 মাস পরে একটু খাবার দেওয়া দরকার। সেই জন্যে কি খাবার দেবেন সেটা জানানোর জন্যে আমি যেভাবে করছি সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা জিনিস যেটা বলা হলো না, এখন যেহেতু শীতকাল, খুব শিশির পড়ছে, সেই জন্যে এই সময় শিশিরটা পড়ুক, সকালবেলা উঠে আর্লি মর্নিংয়ে গাছটায় ভালো করে স্প্রে করে ধুয়ে দিতে হবে। প্রত্যেক দিন কিন্তু সকালবেলা এটা করতে হবে, তাহলে কিন্তু এই যে ফুল ঝরে যাওয়া বা ফুল মানে ব্রাউন কালারের হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু খুব একটা হবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর 1 মাসের মধ্যে কিন্তু আর কোনো খাবার দেওয়ার দরকার নেই। যদি মনে হয় যে আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে চান, জৈব সার বা এরকমভাবে আর কি করার টাইম নেই, তাহলে আপনারা 0050 বা ব্যালেন্স এনপিকে এই সময় আপনারা স্প্রে করতে পারেন, কারণ ফুলটা ফুটতে কিন্তু এখনও অনেকটাই টাইম লাগবে। তো পটাশ জাতীয় খাবার একটু দেওয়া দরকার, আর নাইট্রোজেন জাতীয় খাবার খুব একটা দরকার নেই, মোটামুটি ব্লুমিংয়ের টাইম সেই জন্যে। তো এইভাবে আপনারা প্রত্যেকের বাড়িতে একটা করে অন্তত এই ধরনের ক্যামেলিয়া গাছ আনুন। ক্যামেলিয়ার বেশ কয়েকটা কালার আছে, হোয়াইট আছে, পিঙ্ক আছে, আমার এটা হচ্ছে রেড আর অরেঞ্জের মিক্স আছে। এই ধরনের 3-4টে কালার আছে, খুব সুন্দর দেখতে লাগে, গোলাপের মতো, অথচ গোলাপের থেকে বাঁধনটা খুব সুন্দর। ক্যামেলিয়ার ফুল আমি দেখিয়ে দেব কীরকম হয়। তো আপনারা কিন্তু এইভাবে করুন। আবার যখন আমার এই গাছে ফুল আসবে আমি তখন এই গাছের আপডেট দেব। যতক্ষণ না ফুল আসছে, মানে কত সুন্দর দেখাবে সেটা কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না। শুধু জাস্ট আজকে কিভাবে এই সময় জানুয়ারি মাসের মাঝামাঝি আপনারা আরেকবার কি করবেন সেই বিষয়ে আমি একটু বলে নিলাম। তাহলে বন্ধুরা, আজ আমি ভিডিও এখানেই শেষ করছি।
যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, যদি মনে করেন যে সাবস্ক্রাইব করা দরকার বা অন্যান্য ভিডিও আপনাদের নোটিফিকেশান আসা দরকার, তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে দেবেন। তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আপনারা মোটামুটি যাদের ভালো লাগছে তারা একটু লাইক বা কমেন্ট করবেন। ভালো লাগুক বা খারাপ লাগুক, আপনাদের একটু কমেন্টের প্রয়োজন আছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।